লাগবে, মন থেকে আসা লাগবে। মানুষের দেখানোর জন্য বললাম না ভালো ছিল লোকটা, কিন্তু মনে মনে বলতেছি যাও মরছে বাঁচিছি, আছে না এরকম? তো এই জন্য ভাই আমাদেরকে দুনিয়ার থেকে, হায়াতের জিন্দিগি থেকে আমাদের সকলকে এই কামাইগুলো করে নিয়ে যাইতে হবে, যাতে আমরা নবীজির আদর্শ নিয়ে যাইতে পারি। তাছাড়া না আমি হুজুর আলেম নামাজি হয়েও কোনো লাভ হবে না, নবীজির আদর্শ যদি আমার ভিতরে না থাকে। তার কারণ কি, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। একজন যুবক, ইউরোপিয়ান যুবক, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রচিত এক কিতাবের মধ্যে ঘটনাটা তিনি লেখেন যে তিনি এক খ্রিস্টানের বাড়িতে, খুব খেয়াল করে শুনবেন, খ্রিস্টানের বাড়িতে কাজ করে, সেই বাড়ির তিনি গোলাম। তো সেই বাড়ির গোলাম তখন তিনি ছিলেন, ওই বাড়ির একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স হবে হয়তো 17 থেকে 18। তো এই মেয়েটা ওই যুবককে ফলো করে, ওই যুবক যখন নামাজ পড়ে সেটা ফলো করে, ওই যুবক যখন উজু করে ওইটা ফলো করে, ওই যুবক যখন জিকির করে ওইটা ফলো করে, ওই যুবক যখন কোরআন পড়ে এইটাও ফলো করে। তো এই মহিলাটা, এই মেয়েটা এই যুবককে এই নামাজ পড়া কোরআন পড়া এইটা দেখে মাঝে মধ্যেই দেখে যুবককে বলে, ভাই আপনি যে একটা বই পড়লেন, এই বইটা আসলে কি, কি বই পড়েন? যুবক বলে, বোন এটা হলো আমাদের ধর্মের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই বলেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। যুবকটা ওই মেয়েটাকে এইভাবে ইসলামের কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়েটা আর সহ্য করতে না পেরে বলে, ভাই আপনি জলদি করে আমাকে কালেমা পড়ায়ে মুসলমান বানায় দেন। যুবকটা মেয়েটাকে যখন কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে, দেখেন ইমানের পাওয়ারটা কেমন, ইমানটা কেমন, ইমানটা কত মজবুত ইমান। আমাদেরও ইমান, আর যারা হিন্দু ধর্ম থেকে ইসলাম কবুল করে তাদেরও ইমান। ইসলাম কবুল করার পরে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করে। মেয়েটা আস্তে আস্তে করে কোরআন পড়া শিখলেন ওই ছেলেটার কাছে, 2-1টা কিতাবও পড়া শিখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমনভাবে মনে প্রাণে মেনে নিয়েছে যে জীবন চলে যাবে তাও নবীর আদর্শ মানবে না। মেয়েটা এক সময় যুবককে ডাক দিয়ে বলেন, ভাই আমি তো আর গোপন রাখতে পারতেছি না, আমি যে ইসলাম কবুল করেছি আমার কলিজার মধ্যে আর সহ্য হচ্ছে না, আমি আর গোপন করতে পারবো না। যুবকটা ডাক দিয়ে বললেন, বোন রে তুমি যদি এখন বলো তাহলে তোমারও মারবে আমারও শেষ করে দিবে, তুমি গোপনেই করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার হায়াত শেষ করে দিলেন। মেয়েটা ইন্তেকাল করলেন হঠাৎ করে। মেয়েটা যখন মারা গিয়েছে, মেয়েটার খ্রিস্টানের পদ্ধতিতে দাফন করা হবে। যুবকটা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মেয়েটার মধ্যে এত নবীর প্রেম, এত ভালোবাসা, নবীজিকে এত ভালোবাসলেন, নবীর আদর্শ এতভাবে মেনে নিলেন, নবীর আদর্শ এত সুন্দর করে বুঝলেন। বোঝার পরে ওই মেয়েটারে খ্রিস্টানের পদ্ধতিতে দাফন করা হচ্ছে, আমার চোখের সামনে দিয়ে আমি কিছুই বলতে পারি না। মেয়েটারে খ্রিস্টানের নিয়ম অনুযায়ী দাফন করা হলো। দাফন করার পরে যুবক আর ওই বাড়ি থাকলেন না। যুবকটা ওই বাড়ি থেকে তার চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দেওয়ার কিছু বছর পরে এক সময় ওই যুবকটা অনেক ধনী হয়ে গেছে। ওই যুবকটা হজ করার জন্য মক্কায় গিয়েছে। এবার মক্কার মধ্যে খুব খেয়াল করে শুনবেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার সব আদর্শ বাদ দেওয়া লাগবে। সব আদর্শ যতক্ষণ পর্যন্ত আমি বাদ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার
আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা হতে পারবো না। তার কারণ নবীর আদর্শ আমি কেন মানবো না? রবিউল আউয়াল মাস, আমার নবীজি দুনিয়ায় 63 বছর উম্মতের জন্য কাঁদছে। আমার নবীজি কবরের মধ্যে উম্মতের জন্য কাঁদছে। আমার নবীজি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। এই নবীরে কেমনে করে আমরা ভুলে যাব? এই জন্য সব নেতার আদর্শ বাদ দিয়ে একমাত্র নেতা, যেই নেতা আমাদের দুনিয়া থেকেও ভুলে নাই, যেই নেতা আমাদের কবরের মধ্যেও ভুলবে না, যেই নেতা আমাদের কিয়ামতের ময়দানে যেই দিন সবাই সকলের ভুলে যাবে, কেউ কারো মনে রাখবে না, ওই দিনকে নিজের সন্তান পিতাকে চিনবে না, ওই সময়ে যেই নেতা আমাদের ভুলবে না, ওই নেতার আদর্শ নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উসওয়াতুন হাসানা। ওই নেতার আদর্শ নিয়ে যদি তুমি কবরে ঢুকতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের একটা বাগান। এবার মক্কার মধ্যে ওই সময়ে একটা মহিলা মারা গিয়েছে, সেই মহিলাকে কবর দেওয়া হবে। কবর দিতে গিয়ে বিভিন্ন জায়গায় যখন কবর দেওয়া হয়, একটা জায়গায় যখন কবর দিবে, ওই জায়গাটা অনেক বছর আগে একজন আলেমকে কবর দেওয়া হয়েছিল। তারা ভাবলেন যে এই জায়গা তো অনেক দিন আগে আলেমকে কবর দেওয়া হয়েছিল, তার রাশ মনে হয় পচে গেছে, হাড় গড্ডি হয়ে গেছে, এই জায়গা আমরা দাফন করি এই মেয়েটাকে। যখন দাফন করতে গিয়েছে, কবর যখন খুঁড়তে গিয়েছে, কবর খোঁড়ার পরে দেখে যে ওই কবরের মধ্যে কোনো আলেম নাই, ওই কবরের মধ্যে একটা মহিলা মানুষের লাশ। সুবহানাল্লাহ বলেন। একটা কন্যা সন্তানের লাশ ওই কবরের মধ্যে। ওই কবরের মধ্যে যখন দেখছে, মানুষ আশ্চর্য হয়ে গিয়েছে, কিরে এই কবরে তো একজন আলেমের লাশ থাকার কথা, এই কবরের মধ্যে একজন আলেম থাকবে, সেই আলেমের লাশ বাদ দিয়ে একজন মহিলার লাশ কেন? ও বন্ধু, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার রচিত কিতাবের মধ্যে সুন্দর করে বয়ান করে দিয়েছেন। মানুষ একে একে হাজিরা ওই জায়গা ভিড় করলো। ভিড় করতে করতে যখন অনেক মানুষ হয়ে গেছে, ওই যুবকটাও ওই হজের মৌসুমে হজ করতে গিয়েছে। ওই যুবকটা হজ করতে যাওয়ার পর ওই যুবকটা দৌড়ায় গিয়ে দেখে যে এখানে এত মানুষ কেন? ওই যুবকটা যখন সমস্ত মানুষ ভেদ করে কবরের দিকে তাকায় মেয়েটার চেহারা দেখেছে, যুবকের দুই চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেছে। আর যুবকটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও মক্কার মানুষেরা শোনো, যে মেয়েটার লাশ এখানে দেখা যাচ্ছে, এই মেয়েটাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটাকে আমি চিনি। তারা বলে, কি বলো, তুমি পাগল হয়েছো নাকি? এখানে আমরা একজন আলেমকে কবর দিয়েছি, সে আলেমের লাশ এখানে নাই, একজন মহিলা মানুষের লাশের কারণ কি? তখন এই ঘটনাটা আবার পুরাটাই তাদেরকে খুলে বলা হলো। বুঝেন নাই? এই ঘটনাটা পুরাটাই তাদেরকে, ওই মক্কার মানুষদেরকে খুলে বলা হলো। বলার পরে তারা ভাবলেন যে তার কারণ কি? এই আলেম এখানে থাকবে, আলেম না থেকে সেই ইউরোপের একটা মেয়ে খ্রিস্টান ছিল, সেই মেয়ে মুসলিম হওয়ার কারণে তার লাশ মক্কার জমিনে কেন আসলো? তখন তাকে পাঠানো হলো যে তুমি যাও, সেই মেয়েটার কবর খুঁড়ে সেই মেয়েটার কবরের মধ্যে দেখো এই আলেমের লাশ আছে কিনা, এই আলেমের চেহারা সুরত সব কিছু তাকে বলে দেওয়া হয়। দুইজন প্রতিনিধি নিয়ে ইউরোপ চলে গেলেন। যাওয়ার পরে তার বাড়িতে তার পিতামাতাকে কেমনি করে বলবে? তখন তিনি চিন্তা করলেন যে আমি তো আগে ছিলাম গোলাম, এখন তো আর আমি গোলাম নাই, আমার নিজেই অনেক টাকা পয়সা হয়েছে, আমার কাছে আরও 5টা গোলাম আছে, আমার বলতে কোনো সমস্যা নাই। তখন গিয়ে তার বাবা মার কাছে বললেন যে আপনার মেয়ের কবর খনন করা হবে, আপনার মেয়ের কবরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেল, এটা পাগল বলবে, এটা কি বলো মিয়া তুমি, যে আমার মেয়েকে আমরা, তুমি দাফন করার সময় তুমি নিজেও ছিলে, আমার মেয়ে এখান থেকে কোথায় যাবে? বলে আপনার মেয়ে, আর গোপন করে লাভ নাই, আপনার মেয়ে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর আদর্শ নিয়ে কবরে গিয়েছে, কিন্তু আমি ওই সময় বলতে পারি নাই, আপনাদের পদ্ধতিতেই তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু সে মুসলিম হয়েছে। যাও গর্ত খনন করো। ভাইরা আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ যে বললেন উসওয়াতুন হাসানা,
সব নেতার আদর্শ বাদ দাও, নবীর আদর্শ অন্তরের মধ্যে নাও। নবীর আদর্শ যদি অন্তরের মধ্যে নাও, যতই তোমার 3.5 হাত মাটির মধ্যে দাফন করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবীজির আদর্শ নিয়ে ওই কবরের মধ্যে তোমার যতই দিক, আমি আল্লাহ ওই কবরে রাখার আগেই ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দিই, তোমরা চোখে দেখো না। আমার ভাইরাম, এবার ওই খ্রিস্টানের কবরকে যখন খনন করা হয়েছে, কবর খনন করে দেখে ওই আলেমের লাশ ওই কবরের মধ্যে। এখন বলেন কোনে মক্কা আর কোনে ইউরোপ, এত দূর তফাত, কিন্তু এই লাশ কি কারণে গেল? এই লাশটা খ্রিস্টানের কবরে কি জন্য গেল? আর ওই মেয়েটার লাশ মক্কার কবরস্থানে কেন গেল? তখন এই প্রতিনিধি আবার মক্কায় চলে গেলেন। যাওয়ার পরে যখন তাদেরকে বিস্তারিত ঘটনা বললেন, তখন আলেমের ব্যাক রিপোর্ট খোঁজা হলো যে এই হায়াতের জিন্দেগিতে এই আলেম দুনিয়াতে কি করছে। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এই আলেমটা দুনিয়ায় কি করেছে সবার কাছে যখন জিজ্ঞাসা করা হয়, এক বাক্যে সকলে বলে এই আলেমের মতো আলেম হয় না। তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, হেরেম শরীফের মধ্যে নামাজ পড়েছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, সেই জায়গা নামাজ আদায় করছে। এই আলেমের কোনো অপরাধ নাই, কোনো দোষ খুঁজে কেউ পায় না। তখন তারা চিন্তা করলেন যে আমরা ইনার স্ত্রী যে, ইনার ওয়াইফ যে, তার কাছে গিয়ে আমরা শুনি যে তোমার স্বামীর অবস্থা কেমন ছিল। কারণ একজন স্বামী বিষয় তার স্ত্রী সবচাইতে ভালো জানে যে কয় নাম্বার স্বামী সে। তারা চলে গেলেন সেই মহিলার কাছে, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন, মা আপনার স্বামী আপনার কাছে কেমন ছিল? মেয়েটা ডাক দিয়ে বললেন, আমার স্বামীর মতো কোনো স্বামী হয় না। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, হেরেম শরীফের মধ্যে আমার স্বামী নামাজ